আসসালামু আলাইকুম। আমরা আজকে AutoCAD দিয়ে এরকম একটা উইন্ডো তৈরি করা শিখব। তো এরকম একটা উইন্ডো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। তো আমরা শর্টকাট কিবোর্ড ইউজ করব, শর্টকাট কিবোর্ড কমান্ড ইউজ করব। প্রথমে আমরা নেব একটা রেক্ট্যাঙ্গেল REC দিয়ে এন্টার দেব। তারপর হচ্ছে আমরা 5 ফিট বাই 5 ফিট বাই 5 ফিট একটা রেক্ট্যাঙ্গেল ড্র করার পর আমাদের প্রথমে যা করতে হবে তা হচ্ছে এটাকে এক্সপ্লোর করতে হবে। আমরা এটাকে এক্সপ্লোর করেছি, এখন হচ্ছে আমাদের যা করতে হবে এখান থেকে আমাদের 1 ফিট 6 ইঞ্চি একটা অফসেট নিতে হবে। সো আমরা নেব কত 1 ফিট 6 ইঞ্চি একটা অফসেট ভিতরের দিকে নেব। তো নেওয়ার পরে আমরা এখানে একটা আর্ট ডিজাইন করব। সো আমরা কি করতে পারি, এখান থেকেও নিতে পারি অথবা হচ্ছে আমরা কিবোর্ড শর্টকাট কমান্ড ইউজ করব, ARC কমান্ড দিয়ে আমরা মিড পয়েন্ট ধরে আমরা এখানে মিলিয়ে দেব। সো এরকম করার পরে তারপর আমাদের যা করতে হবে এটাকে ট্রিম করতে হবে। সো আমরা এটাকে ট্রিম করে নেব। ট্রিম করে নেওয়া হয়ে গেলে আমাদের এটাকে ডিলিট করে দেব। সো ট্রিম করার পরে আমরা এটাকে পুরোটাকে জয়েন্ট করব। সো এর জন্য আমাদের যে এন্টার দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে এন্টার দিতে হবে। পুরোটা জয়েন হয়ে যাওয়ার পর আমাদের অফসেট রাখতে হবে 2 ইঞ্চি ভিতরের দিকে। সো আমরা অফসেট জয়েন্টটাকে 2 ইঞ্চি ভিতরের দিকে। তারপরে আমাদের লাইন ড্র করতে হবে, এখান থেকে মিলাই দেব। তারপর হচ্ছে আমরা অফসেট নেব 0.5 ইঞ্চি উপরে এবং নিচে। ওকে, অফসেট 0.5 ইঞ্চি উপরে এবং নিচে দেওয়ার পর মিডলটাকে আমরা ডিলিট করে দিয়ে এখন আমরা ট্রিম করে দেব বাকি অংশ। আমাদের অপ্রয়োজনীয় অংশ আমরা ট্রিম করে দেব। ওকে, ট্রিম হয়ে যাওয়ার পর আমরা এটাকে ডিভাইড করব। আমাদের এখানে কয়টা আছে, 1 2 3 4। তো আমরা এখানে 4টা লাইনে ডিভাইড করব। এন্টার দিয়ে সিলেক্ট করে 4, আমার 4টা হয়ে গেছে। এখন আমি 4টা লাইন নিয়ে মিলাই দেব এইভাবে। হচ্ছে এইভাবে মিলাই দেব। মিলাই দেওয়ার পরে আমার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা ডিলিট করে দেব এবং আবার অফসেট নিব হচ্ছে আমরা 0.5 ইঞ্চি। এটাকে এই দিকে 0.5 ইঞ্চি সরাই দেবো, এটা এই দিকে সরাই দিয়ে আমরা হচ্ছে দুটো লাইনকে ডিলিট করে মেজারমেন্ট ক্লিয়ার করে নিয়ে এখন হচ্ছে আমার উইন্ডো পাল্লা তৈরি করতে হবে। সো আবার অফসেট নেব 0.5 ইঞ্চি নিয়ে আমরা এইদিকে দেব এবং এইদিকে দেব। সেম প্রসেস আমরা এইদিকেও দেব, এইদিকে দেব এবং এইদিকে দিয়ে আমরা মাঝখানে যে লাইনটা আছে সেই লাইনটাকে আমরা ডিলিট করে দেব এবং বাকি অংশগুলোকে আমরা ট্রিম করে দেব। ওকে, এখন আমাদের ট্রিম হয়ে যাচ্ছে। ট্রিম ওকে, ট্রিম হয়ে যাওয়ার পর আমাদের এখন হচ্ছে এই অংশটা অঙ্কনের জন্য আমাকে একটা সার্কেল নিতে হবে। তো সার্কেল শর্টকাট কমান্ড হচ্ছে CI, এন্টার দিয়ে আমরা এই লাইনের মিডল বরাবরে আমরা একটা
সার্কেল নেব, আমরা 4 ইঞ্চি দেব। 4 ইঞ্চির একটা সার্কেল নিয়ে হচ্ছে আমরা ট্রিম করে দেব। অপ্রয়োজনীয় অংশগুলোকে ট্রিম করে দেব। ওকে, ট্রিম করে দেওয়ার পর এটাকে আমরা এখন অফসেট ফেলবো ভিতরে, বাইরের দিকে 2 ইঞ্চি। ওকে, আমরা বাইরের দিকে 2 ইঞ্চি অফসেট ফেলছি। এখন অফসেট ফেলানোর পর এখন আমাকে যা করতে হবে, বাইরের অংশগুলো, অপ্রয়োজনীয় অংশ ট্রিম করে দিতে হবে। সো ট্রিম করে দেওয়ার পর এখন আমার এগুলো অঙ্কন করতে হবে। ওকে, এগুলো আমরা এখন গুনে নিই, কয়টা 1 2 3 4 5 6। ওকে, আমরা এখন তাহলে কি করব, ডিভাইড করে নেব 6টা। ওকে, ডিআইবি ইন্টার ডিভাইড 6 ইন্টু, এবং এটাকেও ডিভাইড করে নেব ডিআইভি এন্টার দিয়ে ক্লিক করে আমরা 6 দিয়ে এন্টার দেবো। এখন আমরা বাকিগুলোকে লাইন দিয়ে মিলিয়ে দেব। ওকে, আবারও আমরা লাইন দিয়ে মিলিয়ে দিই। প্রতিটাকে আমরা এভাবে লাইন দিয়ে মিলিয়ে দেব। লাইন টু লাইন আমরা মিলিয়ে দেব। ওকে, আমাদের এখন মিলিয়ে দেওয়া শেষ। অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা ডিলিট করে দেব। এগুলো এখন আমাদের আর দরকার নেই, এগুলোকে ডিলিট করে দিয়ে নেক্সট স্টেপে আমরা ওগুলোর অফসেট ফেলবো। ওকে, ডিলিট হয়েছে। এখন এগুলোর আমরা অফসেট ফেলবো। অফসেট ফেলবো হচ্ছে আমরা 1/2 ইঞ্চি করে 2 সাইডে, 1/2 ইঞ্চি করে 0.5 ইঞ্চি দিয়ে আমরা 2 সাইডে অফসেট ফেলবো। ওকে, 2 সাইডে অফসেট ফেলবো। ওকে ওকে ওকে, 2 সাইডে ডানে বামে অফসেট ফেলানোর পর মাঝখানেরগুলো আমরা ডিলিট করে দিয়ে দেব। এখন আমাদের এগুলোর দরকার নেই, কিন্তু হচ্ছে আমার এখন এগুলোকে মিলে দেওয়ার জন্য আমরা এক্সটেন্ড করব, এক্সটার দিয়ে এক্সটেন্ড করব। নিচের এটাকে মিলিয়ে দেব, সেম এটাকে এবং এটাকে 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 এবং এগুলোকে মিলিয়ে দেওয়া শেষ করে আমরা ট্রিম করে দেব। ওকে, ট্রিম করে দেব। ওকে, প্রয়োজনীয় অংশ আমরা ট্রিম করব। ওকে, আমাদের ট্রিম করে দেওয়া শেষ। এখন আমরা এটাতে কালার দেব। আমরা এই সাইডটাকে, এই পায়েগুলোকে আমরা উডেন কালার দেব, আর এগুলোকে আমরা গ্লাস কালার দেব, যেন এটাকে দেখতে গ্লাস মনে হয় এবং এটাকে কার্ডের ফ্রেম মনে হয়। সো এটার জন্য আমরা হ্যাশ করব। এই সিনটার দিয়ে আমরা হ্যাশে সেখানে আমার সলিড কালার সিলেক্টর আছে এবং এখানে এসে আমার এই কালারটা মোটামুটি উডেন কালার দেখতে উডেন কালার মনে হয়। তো আমরা এটাকে উডেন কালার করে দেব। উডেন কালার হয়ে গেছে, দেখতে কিছুটা। এখন হচ্ছে আমরা এখানে গ্লাস বসাবো। সো আবার হ্যাচ করার জন্য এই এন্টার দিয়ে আমার এখানে সলিড সিলেক্ট করা আছে। এখন আমি এই কালারটাই দিচ্ছি। ওকে, এক এক করে দিয়ে দেব। ওকে ওকে, এন্টার। আমার দেখতে হুবহুব এরকম একটা হয়ে গেছে। সো এটার কালারটা একটু অন্যরকম করা আছে। আমরা চাইলেও আমরা এর কালারটাকে চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। সরি,
আমরা চাইলে কালারটাকে একটু হালকা করে দিতে পারি। ওকে, তো এতটুকুই আজকে। আপনারা ভিডিওটা পজ করবেন এবং বারবার দেখবেন, হ্যাঁ, তাহলে আপনারা খুব সহজে শিখে যাবেন।